আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষক বীর উত্তম, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের রাখাল রাজা, শত শত শতকত লোকের এবং কয়েক কোটি লোকের প্রাণের স্পন্দন, যিনি এই বাংলাদেশটাকে স্বাধীন করেছেন, যার কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 49তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে 4 নম্বর ওয়ার্ডে 15 নম্বর উৎসাহ উত্তর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে যুব দলের আঞ্চলিক কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আলোচনা সভা সম্মানিত এই ফরিদগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী কারানির্যাতিত নেতা আমার বন্ধুবর নুরুর রহমান নুরু ভাই এবং আমার বাম পাশে উপস্থিত আপনাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান ফরিদগঞ্জ উপজেলা যুব দলের সহ শিল্প বিভাগ সম্পাদক সাইফুল ভাই এবং আমার পাশে আমার বড় ভাইরা, অনেকের নাম আমি জানি কিন্তু নাম বলতে গেলে সবার লাগবো। প্রণাম রুকসা উত্তর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা আমাদের ওয়ার্ডের খোকা ভাই এবং আপনাদের এখানে একজন ব্যক্তি আছে হয়তো অনেকে জানেন না, আমার ছোট ভাই রুকসা জমিদার বাড়ির এই রামপুরা থানার যুব দলের সদস্য রাজু, যিনি ভিডিও করতেছেন, এবং 15 নম্বর রুকসা উত্তর ইউনিয়ন মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি আমার মামা বাবুল ভাই এবং বিএনপির নেতা জাহাঙ্গীর কন্ট্রাক্টর, বিএনপির নেতা আপনাদের এই ওয়ার্ডের আমাদের মমিন ভাই এবং এই আমার সম্মুখে অনেকেই বিএনপির নেতা আছেন, যুব দলের নেতা আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আছেন, শ্রমিক দলের নেতা আছে, কৃষক দলের নেতা আছেন। সকলের নাম বলতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, এই জন্য সকলের নাম বলবো না। সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার বাবার বয়সী, আমার বন্ধুর বয়সী, আমার সন্তান সমতুল্য, আপনারা তো অনেকেই জানেন আজকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় সকল জেলায়, উপজেলায়, থানায়, গ্রামগঞ্জে সকল জেলায় কিন্তু আলোচনা সভা ও দোয়া হইতেছে। সম্মানিত আমার মুরব্বী বাবার বয়সী যারা আছেন, আপনারা কিন্তু জিয়াউর রহমানের কর্মকাণ্ডগুলা, কাজগুলা আপনারা কিন্তু স্বচক্ষে কিন্তু অনেকেই দেখেছেন এবং অনেকের হয়তো এখানে আসার সৌভাগ্য হয়েছে জিয়াউর রহমানের সাথে হাত মিলানোর জন্য, কিন্তু আমি কিন্তু ওটাও আমি দেখি নাই। আমরা কিন্তু ইতিহাস পড়েছি, আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়ে, আমরা শুনে, আমরা বইয়ের মেয়েদের দেখে কিন্তু আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলে আমরা অংশগ্রহণ করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জিয়াউর রহমান, নুরু ভাই কিছুক্ষণ আগে বলে গেছিল, নিজে কোদাল হাতে নিয়ে এই খাল কাটা, খনন কাটা, কৃষি কাজ, এগুলা জিয়াউর রহমান কিন্তু শিখাই গেছে আমাদেরকে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমার মুরব্বী বয়সী বাবারা, জিয়াউর রহমান এই আমরা আপনাদের যে ভাই বেড়াদাররা, আমিও কিন্তু প্রবাসে ছিলাম, যে ভাই বেড়াদাররা প্রবাসে গেছে, এই প্রবাসে যাওয়াটা, প্রবাসের সাথে বাণিজ্য বিভিন্ন রাষ্ট্রের সাথে এই লোক নেওয়া, এটা কিন্তু আমাদের জিয়াউর রহমান কিন্তু করে গেছিল। এটা কিন্তু আমাদের জিয়াউর রহমান করে গেছিল। জিয়াউর রহমান যেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, ওই পরে যদি স্বাধীনতা না হইতো, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে যদি বাংলাদেশ স্বাধীন না হইতো, তাহলে কিন্তু জিয়াউর রহমানকে ফাঁসিতে ঝুলানো হইতো। স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে স্বাধীনতা আপনার আমার বাবার বয়সী যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদেরকে নিয়ে কিন্তু জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের বয়সী যারা আছেন,
তাদেরকে নিয়ে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন করেছে জিয়াউর রহমান। সম্মানিত বন্ধুগণ, আমার বাবার বয়সী যারা আছেন, জিয়াউর রহমানের হিস্টোরি বলতে গেলে জিয়াউর রহমানের আপনার যে ভালো কাজগুলো করে গেছেন এটা বলতে গেলে আমাদের দিন রাত কিন্তু আমাদের শেষ হবে না। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা সকলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তারই পাশাপাশি 5ই আগস্টে এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে গিয়ে 1 সপ্তাহ পূর্বক, 1 বছর পূর্বক এবং 17 বছর ধরে যাদেরকে বিনা কারণে বিনা অপরাধে করসফায়ার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল, বিনা বিচারে যাদেরকে বিচারের নামে তামাশা দিয়ে যাদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে মৃত্যু হত্যা করা হয়েছিল, এবং আপনারা সকলে জানেন 77-এর কথা যে আলেমদেরকে বিনা কারণে বিনা অপরাধে রাত্রে অন্ধকারে ঢাকা শহরে লাইট বন্ধ করে দিয়ে আপনার পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। এবং আমার ভাই, আমার বাবা, আমার সন্তান সমতুল্য যারা 5ই আগস্টের পূর্বে এই আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়েছে, যারা এবং তাদেরকে যারা নিহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। তারই পাশাপাশি যারা আহত হয়েছে 5ই আগস্টের অনেক করুণ কাহিনী, কিন্তু এর পূর্বের করুণ কাহিনী কিন্তু আপনারা যারা ফেসবুক চালান না তারা দেখেন না, আমরা কিন্তু এখন দেখতেছি যে বিনা কারণে বিনা অপরাধে এইভাবে আমার ভাইদেরকে, আমার বাবাদেরকে, আমার সন্তানদেরকে বিনা অপরাধে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, এই করুণ দৃশ্য যদি আপনারা দেখেন আপনাদের কোনো মাথা ঠিক থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা নিহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মাকাম দান করো, এবং যারা আহত হয়ে কারো হাত নাই, কারো পাও নাই, কারো একটা চোখ নাই, কারো দুটো চোখ নাই, তারা প্রতিবন্ধী হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। এবং আমাদের নেত্রী, আমাদের মা, দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে বাড়িতে গেছে। আল্লাহ যেন ওনাকে সুস্থ শরীরে শান্তিপূর্ণভাবে বাংলার মাটিতে ফিরিয়ে আনে, এবং আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমান যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সশরীরে বাংলা মাটিতে ফিরে আসতে পারে, এই দোয়া করবেন। আমাদের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান সাহেব, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপির 1 নম্বর সদস্য আলহাজ এম এ হান্নান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।